এই দুইজন মহিষী নারী এবং একজন নবীর কথা যার মাথায় এসেছে দাঁড়িয়ে যাও। পারবে বললে পারবে, এরকম কে আছে? পারবেন আপনি? আচ্ছা, কে পারবে? আপনি পারবেন? আগে আসেন, এখানে আসেন, ওখানেই দাঁড়ান। হ্যান্ড মাইকটা দিতে পারেন, হ্যান্ড মাইকটা একটু, হ্যান্ড মাইক দিবেন একটু, হ্যান্ড মাইকটা, হ্যান্ড মাইক দেন। আমরা একসঙ্গে দোয়া করে হাত মিলিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ। এবং এটা আমার বছরের ঈদের পরে শেষ প্রোগ্রাম। আমি আশা রাখবো আমরা দোয়া করে তওবা করে জাস্ট 5 মিনিটের মাঝেই বাসায় ব্যাক যাবো। প্রিয় ভাই, ওদিকে কালেকশন হচ্ছে, আপনি সবাই সালাম দেন, জোরে সোরে সালাম দেন, একটা সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাঞ্চু ভাই, তাই না? লাঞ্চু ভাই দিয়েছে, ব্যবসায়ী দিয়েছেন 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সকলে পড়া আমিন। এই আপনার কাছে আপনাদেরকে বলছি, ভাই আমার বলেন, যেই নারীকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল সে নারীর নাম কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে জবাব দিলে আপনারা সবাই বলবেন মারহাবা, সবাই বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, অপবাদ দেওয়ার পরে সর্বশেষ তিনি কি ধারণ করেছেন এবং তার ফলাফল তিনি কি পেয়েছে বলো? সর্বশেষ তিনি ধৈর্য ধারণ করেছিলেন, এজন্য শেষে ফল পেয়েছিলেন, তার জন্য কোরআন নাযিল করা হয়েছিল। মারহাবা বলবেন আপনারা সবাই। এই তো পেরে গিয়েছে, মাশাআল্লাহ। এবার বলো, একজন নারী যার প্রায় 4 বারের মতো স্বামী মারা গেছে, নারীর নাম কি ছিল? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই তো মাশাআল্লাহ। এবার বলো, তার সর্বশেষ নিয়ত কি ছিল? যে আমি আর কি করবো না জীবনে, বিয়ে করবে না। আচ্ছা, উনি ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের বিনিময়ে আল্লাহ কি দিয়েছে বলো? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাকে শেষ নবীকে স্বয়ং বানিয়েছিলেন। মারহাবা বলেন আপনারা সবাই। যদিও বা উত্তরটা সহজ লাগছে, বাট ক্যামেরার সামনে এত লোকের সামনে বলাটা ইজ রিয়েলি হার্ড জব। এটা চারটিখানি কথা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শেষ কথা, শেষ আয়াত, শেষ প্রশ্ন। একজন নবী যিনি প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ ছিলেন, সে নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ। উনি সর্বশেষ কোন অবস্থায় দোয়া করেছেন? সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ সারা গায়ে পছন্দ টিয়া ধরতে ধরতে শেষমেশ জিহ্বায় ধরেছিল। তখন তিনি কি বলেন? আল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে আমার জিহ্বায় ঘা হলে আমি তো তোমার জিকির করতে পারবো না, এজন্য আমার ঘাটা সারিয়ে দাও। আর বলবেন না আপনারা সবাই? আচ্ছা, এখানে ধৈর্য এবং দোয়া আমরা পেলাম, তার বিনিময়ে তিনি কি পেলেন? ধৈর্য এবং দোয়ার বিনিময়ে তিনি কি পেলেন? ধৈর্য দোয়ার বিনিময়ে আল্লাহ তার ঘা সারিয়ে দিয়েছিলেন। আর আপনারা সবাই, তোমার নাম কি? নাম কি তোমার? মোহাম্মদ খালিকুজ্জামান রিফাত। রিফাতকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়েন আমিন। রিফাত সাহেব আপনি উঠে আসেন, স্টেজে আসেন। প্রিয় ভাই আপনি স্টেজে আসেন, ওই পাশ দিয়ে আসেন, ওই যে দড়ির ভিতর দিয়ে। মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল বসে বসে এক্ষুনি দোয়া হবে, দোয়া না হোক তবে যাবা। যদি আমি এখন দোয়া না করি, তারপর তোমাদের যেখানে মন চায় সেখানে যাবে। দোয়ার মাঝে ব্যায়াম করবো না, দোয়া আমরা 100 করবো। 2 মিনিটের জন্য হলেও আমরা দোয়া করবো। একটু বসে পড়ো, দোয়ার জন্য, দোয়ার জন্য। জানেন ইমন ভাই 100 দিয়েছে, আল্লাহ কবুল করো, পড়া আমিন। এর রিফাত আসো দিকে। রিফাতের জন্য আমি আমি খুব গরিব মানুষ, যা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী 500 টাকা দিয়ে দান করলাম না, এটা উপহার দিলাম। বলে সবাই মারহাবা। এটা কিন্তু দান না, প্রিয় ভাইরা, গিফট। সবাই বলেন মাশাআল্লাহ। আল্লাহ আমার রিফাত ভাইকে কবুল করো, সকলে পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো, কেউ উঠবেন না, দাঁড়ায় না, বসে পড়ো। সবাই দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ। সবার জন্য দোয়া হবে। প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেছেন, এলাকার যুবক ভাইরা কষ্ট করেছেন, দোয়াটা